তো দেখেন, আমরা যদি ফেসবুকে মান্থলি কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাই তাহলে সেটাকে বলা হয় ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, যেটাকে সহজ ভাষায় বলা হয় ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ফানেলটা আসলে কেমন হয়, আমি যদি গুগলে যদি সার্চ যদি করি। ভিডিওর সাউন্ড গুলো একটু ক্লিয়ার করে চেক করে নিন ভাইয়া, তাহলে আমাদের জন্য হেল্প হয় আর কি। আচ্ছা, আর একটা কথা আছে, এখানে দেখা যায় যখন ক্লাস করান তখন অন্য কারো যখন মাউথ স্পিকারটা যখন অন থাকে তখন আপনার কথা। ঠিক আছে, তাহলে দেখেন এই ফেসবুক মার্কেটিং যে স্ট্র্যাটেজি যেটা আছে, ঠিক আছে, মান্থলি মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটাকে বলা হয় ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ফানেল মার্কেটিংটা আপনার যদি আমরা দেখি তাহলে এই টাইপের হয়, বুঝছেন, এই টাইপের হয় ফানেল মার্কেটিং। আমাদেরকে একটা স্টেপ ফলো করতে হয়, ওই স্টেপ অনুযায়ী যখন আমরা মার্কেটিং করব তখন আমাদের যে ক্লায়েন্ট যে থাকবে সেই ক্লায়েন্টকে একটা বেটার একটা রেজাল্ট গেইন করে দিতে পারবো, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে? আমাদের এই মান্থলি মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে। এখন এই মার্কেটিংটা আপনার 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, ঠিক আছে। এটা পুরোটা নির্ভর করবে আমাদের ক্লায়েন্টের উপরে, আমাদের ক্লায়েন্ট কতদিন করবে। কিন্তু 1 মাসের মার্কেটিংয়ের থেকে আমরা যদি মার্কেটিংটা যদি 2 মাস করি বা 1.5 মাস করি বা 2.5 মাস করি, তাহলে এই মার্কেটিংয়ের ভ্যালুটা বা রেজাল্টটা সব খুব ভালো আসে, ঠিক আছে, মানে একটা বেটার রেজাল্ট পাওয়া যায় 1 মাসের বেশি যদি হয়। তাহলে 1 মাসের মধ্যেও আনা যায়, কিন্তু পসিবিলিটিটা খুব কম থাকে, বুঝছেন, মানে আনাটা একটু কষ্টকর হয়ে যায় আর কি। এজ এ মার্কেটার আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। সো অবশ্যই আমরা ক্লায়েন্টদেরকে একটু 1 মাসের বেশি আমরা ক্লায়েন্টের কাছ থেকে সময় নিব, এবং তাদের যে বাজেটটা থাকবে সেই বাজেটটা শুনে আমরা সেই অনুযায়ী একটা প্ল্যান সাজাবো, সাজায় আমরা ক্লায়েন্টকে দিব, এবং ওই অনুযায়ী আমরা কি করব, একটা মার্কেটিং করব, ঠিক আছে। এখন দেখেন মার্কেটিংয়ের যে ধরনটা যে হবে, তো আমি যদি এখানে যদি লিখি ফেসবুক মার্কেটিং অ্যাডস ফানেল ফর রাইট স্ট্র্যাটেজি। ভাইয়া একটা কথা বলে একটু ডিস্টার্ব করে। জি বলেন। মাইক্রোফোনে মনে হয় আপনার একটু সমস্যা আছে কিনা, এদিকে আওয়াজটা কেমন যেন হচ্ছে। সঠিক, আওয়াজটা একটু কেটে কেটে আসতেছে, বাট এখন এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে? আবার একটু একটু কথা বলেন দেখি একটু। আচ্ছা, তাহলে এখানে স্ট্র্যাটেজি ব্র্যান্ডিং ডেভেলপমেন্ট, ঠিক আছে, ফর 1 মান্থ, 1 মান্থ, ঠিক আছে। আমরা ফেসবুক মার্কেটিং অ্যাডস ফানেল রাইট স্ট্র্যাটেজি ব্র্যান্ডিং ডেভেলপমেন্ট ফর 1 মান্থ, মানে আমরা 1 মাসের জন্য একটা ফানেল স্ট্র্যাটেজি তৈরি করব, ঠিক আছে, যে স্ট্র্যাটেজি দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের যে ব্র্যান্ডিংটা যে থাকবে সেটাকে আমরা কি ইনক্রিজ করব, ঠিক আছে। তো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদের ক্লায়েন্টের বাজেট শুনতে হবে। হ্যাঁ, প্রথমত ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা নিব, ঠিক আছে, ক্লায়েন্ট ওয়েবসাইট নিব, অথবা প্রোডাক্ট লিঙ্ক নিব ক্লায়েন্টের, ঠিক আছে, প্রোডাক্ট লিঙ্ক, এই দুটো আমরা নিব। নেওয়ার পরে আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইট বা প্রোডাক্ট লিঙ্কের উপরে আমরা একটু রিসার্চ করব, ঠিক আছে, যে এই যে প্রোডাক্টটা যে আছে বা তার যে ওয়েবসাইটটা যে আছে সেই ওয়েবসাইটে যে ধরনের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড পারসন কতজন, বা এটাকে কিভাবে মার্কেটিং করলে আমি তার যে ব্র্যান্ডটা যে আছে এই ব্র্যান্ডটাকে আমি মিলিয়ন অফ পিপলের কাছে পৌঁছায় দিতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো আগে আমাদেরকে রিসার্চ করতে হবে, এটা হলো আমাদের প্রথমত কাজ, ঠিক আছে। তারপর আমাদেরকে কি করতে হবে, ওই অডিয়েন্স রিসার্চ যেটা বললাম যে আমাদেরকে অডিয়েন্স রিসার্চ করতে হবে, তারপর আমাদের ক্লায়েন্টের বাজেট শুনতে হবে, ঠিক আছে, ক্লায়েন্টের বাজেট জানতে হবে। দেন ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি শুনতে হবে, ঠিক আছে, ঠিক আছে, যে সে কোন কান্ট্রিতে অ্যাডসটা চালাবে, ঠিক আছে, এটা আমাদেরকে শুনতে হবে ক্লায়েন্টের কাছে। দেন এগুলোর উপরে আমাদেরকে কি করতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে, ঠিক আছে, এবং আমাদের প্রোডাক্টের উপরে অডিয়েন্স রিসার্চ করতে হবে, যে আমাদের কেমন অডিয়েন্স আছে এই প্রোডাক্ট বা এই ওয়েবসাইটের উপরে। ভাই সাথে ক্যাপ্টেনরাও মাইক অফ করে রাখবেন। আচ্ছা দেখেন এখানে, ঠিক আছে, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট নিব বা প্রোডাক্ট লিঙ্ক নিব, ক্লায়েন্টের বাজেট শুনবো এবং ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি শুনবো, ঠিক আছে। এগুলো শোনার পরে আমরা কি করব, প্রোডাক্ট বা ওয়েবসাইটের উপরে আমরা রিসার্চ করব যে কতটুকু অডিয়েন্স এই প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড, ঠিক আছে, এগুলো আমরা সবকিছু রিসার্চ করব। রিসার্চ করার পরে আমরা ক্লায়েন্টের বাজেটের উপরে একটা স্ট্র্যাটেজি তৈরি করব, ঠিক আছে। এখন ধরেন আমার ক্লায়েন্টের বিজনেস হলো আপনার ক্লোথিং, ঠিক আছে, ক্লায়েন্ট বিজনেস
হলো ক্লোথিং, ধরেন সে ক্লোথিং রিলেটেড বিজনেস করে। ওকে, এগেইন মাইক্রোফোন অন করে রাখছে। আপনারা এক কাজ করেন ক্যাপ্টেনরা, একটু অফ করে দেন সবাইকে, ঠিক আছে, মানে একবারে অফ করে দেন মাইক্রোফোন। আচ্ছা, তো ধরেন আমাদের ক্লায়েন্টের বিজনেস হলো ক্লোথিং, ঠিক আছে। এখন একটা মান্থলি মার্কেটিং ফানেল স্ট্র্যাটেজি যখন আমরা সাজাই তখন মিনিমাম ক্লায়েন্ট বাজেট রাখতে হয়, মানে ক্লায়েন্টের যে বাজেটটা যে থাকে এই বাজেটটা মিনিমাম থাকতে হয় আপনার 800 থেকে 1000 ইউএসডি, ঠিক আছে। তো অনেক ক্লায়েন্ট আছে যাদের এত বাজেট থাকে না, তো আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি আপনার 700 থেকে 800 ইউএসডি, ঠিক আছে। এটা আমরা তাদেরকে সাজেস্ট করতে পারি যাদের বাজেট কম, ঠিক আছে, লো বাজেট যাদের, ঠিক আছে, তাদেরকে আমরা এইটা সাজেস্ট করতে পারি। এর নিচে করা যাবে না, কারণ এর নিচে যদি নিয়ে আসি তাহলে আমাদের কি ফানেলটা আমরা সাজাইতে পারবো না। তো এখন ধরেন আমার ক্লায়েন্টের বিজনেস যেটা আছে সেটা হলো ক্লোথিং রিলেটেড বিজনেস। তো এই ক্লোথিং এর উপরে এখন আমাকে কি করতে হবে, আমাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে, দেন ক্লায়েন্টের বাজেট আমাদেরকে শুনতে হবে, ক্লায়েন্টের বাজেটের উপরে আমাদেরকে করতে হবে কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে, ঠিক আছে। তো এখন আমি ধরেন এখানে আমরা ফার্স্ট যে ক্যাম্পেইনটা আমরা যে রান যে করবো, একটা ক্লায়েন্টের ধরেন প্রথম বিজনেস, তার বিজনেসের সে এখন পর্যন্ত কোনো মার্কেটিং করেনি, ঠিক আছে, তার কোনো মার্কেটার ছিল না, সে নতুন একটা বিজনেস রান করছে, এখন সেটার জন্য আমাদেরকে কি মার্কেটিং করে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের যে ফার্স্ট যেটা থাকবে, ফার্স্ট ক্যাম্পেইন আমরা যেটা করব, ফার্স্ট ক্যাম্পেইন ধরেন আমরা এখানে ফার্স্ট ক্যাম্পেইন দিয়ে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম ধরেন আপনার ডেইলি বাজেট, ঠিক আছে, ডেইলি বাজেট, ঠিক আছে। তো ক্লায়েন্টের ডেইলি বাজেট আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকবে ইউনাইটেড স্টেট, কানাডা, ঠিক আছে, তারপর আপনার ধরেন ফ্রান্স, এইগুলোর আর কি, লন্ডন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড মনে করেন যে আপনার ইউএসএ, এই ধরনের ক্লায়েন্ট থাকবে আমাদের ম্যাক্সিমাম, ঠিক আছে। তো আমাদের যদি ইউনাইটেড স্টেট বা এই টাইপের কোনো ইউরোপিয়ান ক্লায়েন্ট যদি থাকে তাহলে অবশ্যই আমাদের যে ডেইলি বাজেটটা থাকবে সেটা আমাদেরকে রাখতে হবে $10 থেকে $20, ঠিক আছে। এটা হলো আমাদের ডেইলি বাজেট রাখতে হবে। এটা কিসের জন্য, এটা অবজেক্টিভ হবে আমাদের, ধরেন অবজেক্টিভ দেই, অবজেক্টিভ হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এই দুইটা অবজেক্টিভে আমরা চালাতে পারি, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাতে পারি প্রথম ক্যাম্পেইনটা, বা এঙ্গেজমেন্টে চালাতে পারি, ঠিক আছে। এখন আমাদের অ্যাডস ফরম্যাটটা কি হবে, ধরেন আমরা অ্যাড ফরম্যাট তো একটা তো অ্যাড কপি সাজাতে হবে, তাই না। তো অ্যাড ফরম্যাট আমাদের হতে পারে ভিডিও অথবা ইমেজ, ঠিক আছে, আমরা ইমেজ অথবা ভিডিও দিয়ে আমরা অ্যাড ফরম্যাটটা সাজাবো, ঠিক আছে। অ্যাড কপিটা আমাদের হবে কি, অ্যাড কপিটা হবে হাই কোয়ালিটি অ্যাড কপি, ঠিক আছে। অ্যাড কপি আমরা অবশ্যই হাই কোয়ালিটি অ্যাড কপি ইউজ করব, ঠিক আছে, হাই কোয়ালিটি অ্যাড কপি হবে। এবং তার সঙ্গে আমাদের পিক্সেল সেটআপ থাকতে হবে। পিক্সেল সেটআপ কি রিকোয়ার্ড, কারণ আমরা যখন রিমার্কেটিং করতে যাব তখন পিক্সেলটা আমাদের লাগবে। এবং পাশাপাশি কি আমরা অডিয়েন্স রিসার্চ করব, যেটা আমরা অলরেডি এখানে করে আসবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা ফার্স্ট ক্যাম্পেইন আমরা যাব, ডেইলি বাজেট থাকবে আমাদের $10 থেকে $20, অবজেক্টিভ থাকবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, অ্যাড ফরম্যাট থাকবে আমাদের ভিডিও বা ইমেজ, অ্যাড কপি থাকবে হাই কোয়ালিটি, সেটআপ পিক্সেল, আমাদের পিক্সেল অবশ্যই সেটআপ থাকতে হবে কারণ পিক্সেল রিকোয়ার্ড, অডিয়েন্স রিসার্চ করতে হবে, এবং অ্যাডস ডিউরেশন যেটা থাকবে সেটা হলো 7 ডেজ, ওকে। অ্যাডস ডিউরেশনটা আমাদের 7 ডেজ থাকবে, ঠিক আছে। ধরেন আমি নিচে দিয়ে দেই অ্যাডস ডিউরেশন 7 ডেজ, ওকে, 7 ডেজ। আমরা 7 দিনের জন্য এই অ্যাডসটা চালাবো, ঠিক আছে। এখন এটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে। তো এটা এক্সপ্লেইন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়, আমাদের বিজনেস ম্যানেজারে, ঠিক আছে। তাহলে বিজনেস ম্যানেজারে যাই। আমি আপনাদেরকে যদি এক্সপ্লেন করে যদি বুঝাই দিতে যাই, পরবর্তীগুলো আপনারা এমনি বুঝতে পারবেন, ঠিক আছে। এবং আপনাদেরকে যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা, মানে এই যে পুরো যে স্ট্র্যাটেজিটা, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে চলে যাই। ওকে, এখান থেকে আমরা নতুন একটা ক্যাম্পেইন নেই, হ্যাঁ, ক্রিয়েট ক্যাম্পেইন আমরা ক্লিক করি। এখন দেখেন এখানে আমি অবজেক্টিভগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন এটা হলো অ্যাওয়ারনেস, ঠিক আছে। আমরা যখন নতুন কোনো একটা বিজনেস, ফিজিক্যাল যখন আমাদের একটা বিজনেস দেখা যাচ্ছে যে আপনার এলাকার মধ্যে একটা নতুন একটা বিজনেস স্টার্ট হয়েছে, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে যে আপনার
হার্ডওয়্যার জনিত বা কম্পিউটার জনিত, ধরেন আপনার একটা কম্পিউটারের দোকান আপনার এলাকার মধ্যে হয়েছে, তো এই কম্পিউটার দোকানটা যখন মার্কেটিং যখন করে তখন তারা কিভাবে করে, মাইকিং করে করে বা হ্যান্ড লিফলেট বা বিভিন্ন ব্যানারের মাধ্যমে, তাই না, বা পোস্টারের মাধ্যমে মাইকিং করে। বাট এটাই যখন আমরা অনলাইনের মাধ্যমে করতে যাই তখন এটা কি করতে হয় আমাদেরকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হয়। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজটা কি, এই অ্যাওয়ারনেসের কাজ হলো যে আমাদের যে ব্র্যান্ডটা যে আছে, মানে আমার যে কোম্পানি, এটা তো একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ডটাকে আমি মিলিয়ন অফ পিপলের কাছে যদি রিচ করাতে চাই, তাহলে বা মিলিয়ন অফ পিপলের কাছে আমি যদি চাই যে আমার এই ব্র্যান্ডটা মানুষ চিনুক, ঠিক আছে, আমার মিলিয়ন অফ পিপল আমার এই বিজনেসটার বিষয়ে জানুক বা আমার বিজনেসটাকে চিনুক, ঠিক আছে, তাহলে আমরা অ্যাওয়ারনেস দিয়ে যেতে পারি। ঠিক আছে, এটার অ্যাওয়ারনেসের কাজটা কি, অ্যাওয়ারনেসের কাজ হলো মিলিয়ন অফ পিপলের কাছে রিচ করাবে। ঠিক আছে, আপনার যে বিজনেসটা যে আছে সেটা অনেক মানুষ দেখবে, ঠিক আছে, এবং অনেক মানুষ চিনবে। এখন এখানে আমরা অবজেক্টিভ রাখছি কয়টা, দুইটা, একটা রাখছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা রাখছি এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টের কাজ কি, এঙ্গেজমেন্টের কাজ হলো আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো একটা পোস্ট করি, ঠিক আছে, ফেসবুকে যখন আমরা কোনো একটা পোস্ট করি তখন দেখা যায় যে আপনার ওই পোস্টের মধ্যে লাইক হয়, কমেন্ট হয়, শেয়ার হয়। তো একটা পোস্টে যখন লাইক কমেন্ট শেয়ার হয় তখন কিন্তু ওই পোস্টটা আমরা এঙ্গেজমেন্ট হিসেবে নিতে পারি। ঠিক আছে, তখন ওই পোস্টটাতে কি এঙ্গেজ হয়, তখন ফেসবুক সেটাকে এঙ্গেজমেন্ট হিসেবে নেয়। ঠিক আছে, তো আমরা যদি চাই যে আমরা সরাসরি আমাদের বিজনেসের সঙ্গে কোনো একজন পিপলকে ইন্টারেক্ট করাবো, ঠিক আছে, এঙ্গেজ করাবো, তাহলে আমরা সেটা এঙ্গেজ থেকে যেতে পারি। তাহলে এখানে ভ্যালুয়েবল সব থেকে বেশি কোনটা বলেন, অ্যাওয়ারনেস না এঙ্গেজমেন্ট? অ্যাওয়ারনেস দিয়ে আমরা আমাদের যে আপনার বিজনেসটা সেটা কি মানুষের কাছে রিচ করাচ্ছি, মানুষকে চিনাচ্ছি, জানাচ্ছি। বাট এঙ্গেজমেন্ট যখন আমরা যখন করবো তখন কি আমাদের যে বিজনেস রিলেটেড যে অডিয়েন্স গুলো বা কাস্টমার গুলো তারা আমার বিজনেসের সঙ্গে কি ইন্টারেক্ট হচ্ছে, মানে আমি তাদেরকে অ্যাড করতেছি আমার বিজনেসে, তাদেরকে তো আমি জানাচ্ছি এবং তাদেরকে আমি এটাও বলতেছি যে আমার বিজনেসে এই টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড পারসন তারা কি করবে, আমার অ্যাডটা দেখার পর তারা লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, এবং কি তারা শেয়ারও করবে। বুঝছেন? তাহলে এখান থেকে সব থেকে ভ্যালুয়েবল আমাদের কাছে কোনটা মনে হয় একটু বলবেন, যে কোনো একজন, অ্যাওয়ারনেস না এঙ্গেজমেন্ট? যে কোনো একজন বলেন। মাইক কি ইয়ে করে দিছে নাকি সবারই? আচ্ছা, জি বলেন, একজন বলেন। স্যার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট। তাহলে আমরা চাইলে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্টটা ভালো হবে। জি জি, তাহলে আমরা চাইলে অ্যাওয়ারনেস থেকেও যেতে পারি, এঙ্গেজমেন্ট থেকেও যেতে পারি। এখন যেটা থেকে আপনি যাবেন সেটা থেকেই আপনার কাজ ভালো হবে। ঠিক আছে, বাট এঙ্গেজমেন্ট থেকে যদি আমরা যাই তাহলে দেখেন অ্যাওয়ারনেসের কাজও হলো কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্লাস কি ভিডিও ভিউজ। দেখেন আমার নিচে এই জায়গার মধ্যে দেখেন গুড ফর, এই যে অ্যাওয়ারনেস আমি যে রাখলাম এখানে দেখেন অ্যাওয়ারনেস গুড ফর কি রিচ, রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল হু মে বি ইন্টারেস্টেড অন ইউর ব্র্যান্ড। যারা আমার ব্র্যান্ডের সঙ্গে ইন্টারেস্টেড তারা আমার কি এই বিজনেসটা দেখবে। ঠিক আছে, ম্যাক্সিমাম পিপল আমার ব্র্যান্ডটা দেখবে। ঠিক আছে, তারপর আমরা যে ভিডিও বিজনেস, রিচ পিপল হু আর মোর লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও। মানে মনে করেন যে আমি এটা যদি ভিডিও ভিউসে যদি আমি যদি অ্যাড যদি রান যদি করি তাহলে মানে অনেক পিপল আমার যে ভিডিওটা যে আছে সেটা মনে করেন যে ভিউ করবে, লাইক করবে। ঠিক আছে, দেন স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এটা কিন্তু অনেক কাজ, বুঝছেন? তো এখন আমরা যদি এঙ্গেজমেন্টে যদি যাই তাহলে এঙ্গেজমেন্টে গেলে দেখেন মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট এন্ড কনভার্সন। আমরা যদি চাই আমরা কনভার্সন করতে পারি, মানে কনভার্সন নিতে পারি কার কাছ থেকে, আমাদের টার্গেটেড অডিয়েন্সদের কাছে। আমরা যদি চাই যে আমাদের টার্গেটেড অডিয়েন্স আমাদের অ্যাডটা দেখার পর আমাদের পেজে একটা মেসেজ করুক, সে সেটা করতে পারবে। আমরা যদি চাই যে সে আমার পোস্টের সঙ্গে এঙ্গেজ হোক, ঠিক আছে, আমি সেটা করতে পারবে। আমরা যদি চাই যে আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে ভিডিও ভিউজ নিয়ে আসবো তাহলে এটাও আমরা করতে পারবো। ঠিক আছে, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে আপনাদেরকে সার দেখাইছে, আমি এঙ্গেজমেন্ট থেকে যাই। ঠিক আছে, আপনারা এই দুইটা অবজেক্টিভে আপনি ইউজ করতে পারেন, অ্যাওয়ারনেসও ইউজ করতে পারেন, এঙ্গেজমেন্টও ইউজ করতে পারেন। তো আমি এঙ্গেজমেন্ট থেকে যাচ্ছি, তো এঙ্গেজমেন্ট থেকে আমি এখানে কন্টিনিউ করি। তো কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমাদের তিনটা অপশন আসবে, একটা হলো আপনার ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডস। ঠিক আছে, আমাদের এখানে তিনটা অপশন থাকে। তো ক্যাম্পেইনটা আসলে কি, ক্যাম্পেইন হলো যে এই যে অ্যাড সেট এবং অ্যাডস যে আছে এটার মানে ফাদার বললে আর কি চলে, বুঝছেন, কারণ ক্যাম্পেইনের আন্ডারে সবকিছু থাকে। ঠিক আছে, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকে এবং অ্যাড সেটের আন্ডারে কি থাকে, অ্যাডস থাকে। তাহলে ক্যাম্পেইনে আমরা কি কি করতে পারি, ক্যাম্পেইনে যদি আমরা নিচে যদি আসি তাহলে ক্যাম্পেইনে আমরা ধরেন আমাদের অ্যাডসের যে লোকেশনটা সেটা আমরা দিতে পারি। ঠিক আছে, যে অ্যাকশন, ঠিক আছে, অ্যাডসের আমরা এখান থেকে লোকেশন দিতে পারি। যেমন শো মোর অপশনে যে ক্লিক যদি করি আমরা এখানে কি দিছি, এঙ্গেজমেন্ট দিছি, মানে অ্যাডস অবজেক্টিভ আমরা এখান থেকে দিতে পারি। ওকে,
তারপর ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি, বাট ক্যাটাগরি আমরা তখন সিলেক্ট করবো যখন আমরা কোনো রিয়েল এস্টেট অ্যাডস রান করব, ঠিক আছে? রিয়েল এস্টেট যখন কোনো একটা অ্যাডস রান করবো, তখন হাউজিং এর বা আপনার অ্যাপার্টমেন্ট সেলের, ঠিক আছে, বা কোনো লিড কালেক্টেড, তখন আমরা একটু এগুলো ইউজ করতে পারবো। বাট এগুলো শুধু ইউনাইটেড স্টেটের জন্য কি অ্যাভেলেবল, ঠিক আছে, অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাভেলেবল না। তো এখানে আমরা যে ক্যাম্পেইনে যে কোনো একটা নাম দিতে পারি, আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনার বোঝার মতো, যে আপনি যদি বুঝতে যেন পারেন যে এটা হলো আমার ক্যাম্পেইনটা, ঠিক আছে, বা আমার এটা অমুক ক্লায়েন্টের ক্যাম্পেইন, ঠিক আছে, এটা যেন বুঝতে যেন পারেন। দেন এবি টেস্টটা আসলে এটাতে আমরা যাব না। দেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আগে ছিল কি জানেন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটাকে আগে বলা হতো সিবিও। এটাকে আমাকে ফেসবুক আপডেট করে করছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আই মিন এসিবি। এটাকে আপনার শর্ট ফর্মে ফেসবুক বলছে এসিবি, ঠিক আছে। তো আমরা যখন প্রথম অ্যাডসটা যেটা রান করব, সেই অ্যাডসটা আমরা রান করতে হবে আমাদেরকে মাল্টিপল অ্যাডসেটের আন্ডারে। মাল্টিপল অ্যাডসেট বলতে কি, আমাদের অ্যাড ক্যাম্পেইন থাকবে একটা, ঠিক আছে, ক্যাম্পেইন থাকবে আমাদের একটা, ক্যাম্পেইন থাকবে একটা, বাট ক্যাম্পেইনের আন্ডারে আমাদের অ্যাড সেট হবে 4টা, ওকে, এবং অ্যাডস হবে 4টা, বুঝছেন? এখন ক্যাম্পেইনে একটা অ্যাডসেট 4টা এবং অ্যাডস 4টা কেন, এটা আসলে আমরা কি কারণে করব? এখন দেখেন, আমি ধরেন এখানে নিউ এঙ্গেজমেন্ট যে অ্যাডসেটটা যে আছে, এখানে আমি 3 ডটে ক্লিক করি, 3 ডটে ক্লিক করে আমি এখানে 4টা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করি, ক্লিক করার পরে আমি অ্যাডসেট ডুপ্লিকেট করে নিই, যেহেতু আমার একটা আছে এখান থেকে আমি 3টা করে নিই, ঠিক আছে, 3টা আমরা করে নিলাম, ওকে। এখন আমার যে ক্লায়েন্ট যে ছিল, এই ক্লায়েন্টের কি ছিল, ক্লায়েন্টের বিজনেস কি ছিল, ক্লায়েন্টের বিজনেস ছিল ক্লোথিং বিজনেস, ঠিক আছে, আই মিন সে জামা কাপড় বিক্রি করে, সেটা মেন্স, ওমেন্স কিংবা বাচ্চাদেরও হতে পারে, ঠিক আছে। তো সেটা তো আমরা ওয়েবসাইট যখন আমরা নিব ক্লায়েন্টের বা প্রোডাক্ট লিঙ্ক যখন নিব তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাডসেটে আসতে হবে। অ্যাডসেটে আসার পরে এখানে আমরা সিলেক্ট কি করব, দেখেন এঙ্গেজমেন্ট থেকে মেসেজিং অ্যাপস, আপনি যদি চান আপনি সরাসরি আপনার পেজের মধ্যে মেসেজ নিতে পারেন এই মেসেজিং অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। দেন অন ইউর অ্যাড ওয়েবসাইট অ্যাপ ফেসবুক পেজ, আমরা যদি ফেসবুক পেজে যদি লাইক যদি আসতে চাই তাহলে এখান থেকে, ঠিক আছে। গেট মোর এঙ্গেজ টু ইউ দ্য অ্যাপ, আপনার যদি কোনো অ্যাপস যদি থাকে, আপনি যে অ্যাপসের সঙ্গে যদি কোনো কাস্টমারকে বা অডিয়েন্সকে এঙ্গেজ করাতে চান তাহলে এটা, ঠিক আছে। গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট, আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের সঙ্গে এঙ্গেজ করাতে পারি, বাট আমরা এখানে দিব কি, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট, আমরা এখানে দিব অন ইউর অ্যাড, ঠিক আছে। এবং অবশ্যই আমরা ভিডিও অ্যাডস ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। আমাদের যে অ্যাড ফরম্যাটটাতে থাকবে অবশ্যই ভিডিও, নট এ ইমেজ। ফেসবুক রিকমেন্ড করে ভিডিও, আপনি যদি ভিডিও অ্যাডস ক্যাম্পেইন যদি রান যদি করেন, আপনি ইমেজের থেকে সব থেকে বেটার রেজাল্ট পাবেন আপনি ভিডিওতে, ঠিক আছে। সো অবশ্যই আমরা চেষ্টা করব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন রান করার, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিব অন ইউর রেট। আমরা যদি নিচের দিকে যদি আসি তাহলে এখানে বলছে আমাদের এঙ্গেজমেন্ট টাইপ, আমরা দিব ভিডিও ভিউজ, ওকে। এঙ্গেজমেন্ট টাইপটা আমরা দিব ভিডিও ভিউজ, ওকে, ঠিক আছে। এখন এখানে বলছে ম্যাক্সিমাম রিপ্লে দিস ভিউ, আমরা এটাই দিয়ে দিব, ঠিক আছে, 2 সেকেন্ড না, ঠিক আছে, এটা দিব আমরা রিপ্লে, এটা আমরা দিয়ে দিব। তারপর এখানে বলছে কোস্ট পার রেজাল্ট গোল্ড, এটা অপশনাল, আমরা এখানে কোনো কিছু দিব না, আমরা পুরোটা ফেসবুকের উপরে ছেড়ে দেব, ঠিক আছে, আমরা কোনো কিছু দিব না। দেন আমাদের ডেলি বাজেট, আমরা বাজেট চাইলে আমরা এখান থেকে দিতে পারি, আবার আমরা যদি চাই তাহলে আমরা ক্যাম্পেইন থেকে দিতে পারি। বাট আমরা কি করছি, মাল্টিপল অ্যাড সেট মাল্টিপল অ্যাড কপি করছি, তাহলে আমাদের বাজেটটা চলে যাবে কোথায়, ক্যাম্পেইনে, আমরা অ্যাড সেটে কোনো বাজেট দিব না। তাহলে আমরা এটাকে অন করে দেই। ধরেন আমার ক্লায়েন্টের ডেলি বাজেট $20 করে, ঠিক আছে, ডেলি বাজেট ক্লায়েন্টের $20 ধরে নেন, ফর এক্সাম্পল হিসেবে ধরে নেন যে ডেলি বাজেট $20 করে, ঠিক আছে। এখন আমি যখন এখানে জনকা বাজেট জনকা অনজনকা করছি না, তখন দেখবেন আমার এখানে কিন্তু আর বাজেটের অপশন কিন্তু থাকবে না, ঠিক আছে, এখানে আমাদের বাজেট কোনো অপশন নেই, ওকে। আমরা যদি অ্যাড ক্যাম্পেইনে যদি বাজেট যদি দেই তাহলে অ্যাড সেটে আমাদেরকে বাজেট দিতে হবে না, বা এই জায়গায় আমাদের কোনো অপশন থাকবে না, ওকে। এখন ধরেন এখান থেকে আমি আসলাম, আসার পরে এখান থেকে আমাকে টার্গেটিং করতে হবে। তো আমার এখন যে ক্লোথিং বিজনেস, তো আমার ক্লোথিং এর উপরে ধরেন এখানে আমি 18 দিয়ে দিলাম, এখান থেকে আমি অডিয়েন্স সিলেক্ট করে দিলাম বাইরে 15 করে দিলাম, ঠিক আছে, বা 15 এর নিচে করে দিই 45, ঠিক আছে। এজ আমি 45 দিয়ে দিলাম। জেন্ডার থাকবে অল জেন্ডার, যদি আমার ক্লায়েন্টের যদি শুধু ওমেন্স ক্লোথিং নিয়ে সে কাজ করে তাহলে এখানে আমরা ওমেন্স করে দিব, যদি মেন্স নিয়ে কাজ করে মেন্স, যদি সে সবগুলো নিয়ে কাজ করে ম্যান ওমেন্স তাহলে আমরা অল করে দিব, ঠিক আছে। দেন ডিটেল টার্গেটিং, এখন ডিটেল টার্গেটিংটা হলো কি, আমি এখানে 4টা অ্যাড সেট করার কারণ কি, ধরেন আমি এখানে সার্চ করলাম আমার ক্লোথিং রিলেটেড যেহেতু, তাহলে আমি এখানে ক্লোথিং লিখে সার্চ করি। তো ক্লোথিং লিখে সার্চ করলে এখানে দেখেন ওমেন্স ক্লোথিং, ঠিক আছে, বা ক্লোথিং ডিজাইনার বা ক্লোথিং, ঠিক আছে। তো আমি এখানে ক্লোথিংটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে আমি ক্লোথিং দিলাম, তো পরের যে অ্যাডসেটটা যে আছে এই পরের অ্যাডসেটে আমাকে কি করতে হবে, আলাদা একটা অডিয়েন্সকে টার্গেট করতে হবে, ঠিক আছে।
তো আলাদা আলাদা অডিয়েন্স আসলে আমরা কেন দিব? প্রত্যেকটা অ্যাডসেট যে আমরা যে করলাম, এই প্রত্যেকটা অ্যাডসেটে আলাদা আলাদা অডিয়েন্স কেন দিব? আলাদা আলাদা অডিয়েন্স দেওয়ার কারণ হলো যে আমার যে রাইট অডিয়েন্স বা কোন অডিয়েন্সটা আমার বেটার পারফরমেন্স করতেছে, এই অডিয়েন্সটাকে খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে আলাদা আলাদা অডিয়েন্স দিতে হবে। ধরেন আমি এই অ্যাডসেটের মধ্যে আমার যে ক্লায়েন্ট যে আছে, এই ক্লায়েন্টের অ্যাডস রিলেটেড আমি 5টা অডিয়েন্স সিলেক্ট করলাম। দেন পরের যে অ্যাডসেটটা যে আছে, এই সেম অ্যাডসেটের মধ্যে এগেইন আরো 5টা অডিয়েন্স আমি দিলাম, কি রিলেটেড অডিয়েন্স। পরেরটাতে এগেইন 5টা, আবার পরেরটাতে 5টা, তাহলে আমার অডিয়েন্স হইলো কয়টা? মোট 20টা। ঠিক আছে, তো 20টা অডিয়েন্স আমি এই কারণে নিলাম যে আমার কোন অ্যাডসেটের অডিয়েন্স সব থেকে বেটার পারফরমেন্স করতেছে এটাকে আমার খুঁজে বের করার জন্য। কারণ আমি যে এখানে যে অডিয়েন্সটা যে দিচ্ছি, আসলে আমার এই অডিয়েন্সটাই কি ভালো কাজ করবে, না পরবর্তী যে অ্যাডসেটগুলো যে আছে এই অ্যাডসেটের অডিয়েন্সগুলো ভালো কাজ করবে, এটা খুঁজে বের করার জন্য আমাদেরকে মাল্টিপল অ্যাডসেট ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন ধরেন এখান থেকে আপনি ফর এক্সাম্পল হিসেবে আপনি এখান থেকে নিয়ে নিলেন, ঠিক আছে, অডিয়েন্স আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। দেন এখানে আমরা প্লেসমেন্ট পাই, একটা হলো অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, যেটা ফেসবুক রিকমান্ড করে। ঠিক আছে, দেন আপনি যদি মনে করেন যে আমি সবকিছু ফেসবুকের কাছে ছাড়ে দিলাম, ফেসবুক যেভাবে যেই প্লেসমেন্টে অ্যাডস দেখাক সে তার মতো করে দেখাবে। ঠিক আছে, তখন ফেসবুক কি করবে, ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার অ্যাডসটা এক এক রকম প্ল্যাটফর্মে এক এক রকম প্লেসমেন্টে সে শো করাবে। ঠিক আছে, যেখানে ইউজার দেখতে মনে করেন যে যেখানে ইউজারকে অ্যাডসটা দেখাইলে ভালো লাগবে বা যেখানে আপনার টার্গেটেড ইউজার থাকবে, ঠিক আছে, সেখানে দেখাতে ভালো লাগবে, ওভাবে ক্যাম্পেইন ফেসবুক করবে কি, সেই প্লেসমেন্টগুলোতে অ্যাডটা শো করাবে। আর আপনি যদি চান যে না আপনি ম্যানুয়ালি স্পেসিফিক একটা প্লেসমেন্ট বা স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম আপনি সিলেক্ট করে দিতে চান, তাহলে আপনি ম্যানুয়াল থেকে যেতে পারেন। এখন এখানে দেখেন অডিয়েন্সের নিচে আমরা আরেকটা অপশন পাবো, সেটা নেরো অডিয়েন্স। নেরোটা কি? নেরোটা হলো যে আপনি যে এক্সাক্ট অডিয়েন্স চাচ্ছেন, ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে অডিয়েন্স নেরো করতে হয়। ধরেন আমি এখানে ক্লোথিং দিছি, ঠিক আছে, তো ক্লোথিং এর মধ্যে কি কি যায়, যেমন টি শার্ট, শার্ট সবকিছু যায়। তো এখন আমি ধরেন চাচ্ছি যে ক্লোথিং অডিয়েন্স দিছি, বাট ক্লোথিং এর মধ্যে যারা টি শার্ট ইউজ করে, ঠিক আছে, বা যারা টি শার্টে ইন্টারেস্টেড, ঠিক আছে, তাদের কাছে ওই অ্যাডসটা যাক। তাহলে আমি এখানে টি শার্ট লিখে টি শার্টটা সিলেক্ট করে দিব। এখন আমি এখানে ধরেন আরেকটা আমরা এখানে অপশন পাই, সেটা হলো কি এক্সক্লুড। এখন আমি চাচ্ছি যে এই যে ক্লোথিং যে আছে, যারা শার্ট ইউজ করে তাদের কাছে অ্যাডসটা না যাক, তাহলে আমি এক্সক্লুড করে শার্টটা সিলেক্ট করে দিব। তাহলে যারা শার্ট ইউজ করে, ঠিক আছে, তাদের কাছে ফেসবুকে অ্যাডসটা দেখাবে না। তো এটা হলো ন্যারো এবং আপনার এক্সক্লুড, এই দুইটা অপশনের কাজ। এখন নিচে আমরা পাই কি অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং সিলেকশন when it's likely to improve performance। আমরা যদি এটা যদি দেই তাহলে হবে কি, আমরা যে অডিয়েন্সগুলো এখানে টার্গেট করব, এই অডিয়েন্সগুলোর মতো আরো যারা সিমিলার অডিয়েন্স আছে তাদের কাছেও ফেসবুক কি অ্যাডসটা শো করাবে। তা আপনি যদি চান আপনি এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, দেন আমরা ম্যানুয়ালি প্লেসমেন্টে চলে যাব, আমরা অ্যাডভান্টেজ দিব না। তো আমি ফেসবুককে বলে দিচ্ছি যে আমার যে অ্যাডসটা যে আছে সেটা অডিয়েন্স নেটওয়ার্কেও চালাবো না, মেসেঞ্জারেও চালাবো না, ইনস্টাগ্রামেও চালাবো না, শুধু ফেসবুকে চলবে। ঠিক আছে, এইভাবে আমি ফেসবুককে বলে দিলাম। বলে দেওয়ার পরে ফেসবুক এখন বলছে যে তুমি কোথায় কোথায় তোমার অ্যাডসটা চালাতে চাও। তাহলে ফেসবুক ফিডে চলবে, ফেসবুক ভিডিও ফিডে চলবে, ফেসবুক মার্কেট প্লেসে আমি চাইলে চালাতে পারি। ঠিক আছে, স্টোরিজ মধ্যে ফেসবুক স্টোরিজ, ফেসবুক রিলস। ইন স্ট্রিমে আমি আমার অ্যাডসটা চালাবো না, কারণ ইন স্ট্রিমে আমরা ভালো একটা রেজাল্ট পাবো না। দেন সার্চ রেজাল্ট এখানে আমরা চালাতে পারি। কেউ যখন আমার এই অ্যাডসটা, আমি যে টাইপের অ্যাডস দিচ্ছি এই টাইপের, ধরেন আমি টি শার্টের অ্যাডস দিই, কেউ যদি এখানে গিয়ে আপনার এই সার্চ ইঞ্জিনে যদি টি শার্ট যদি লিখে, তাহলে আমার অ্যাডসটা শো করবে তার কাছে। ঠিক আছে, আমি যে অ্যাডসটা দিচ্ছি সেটা তার কাছে শো করবে, এজন্য আমরা সার্চ রেজাল্টটা রাখবো। এখন এখান থেকে আমরা নেক্সট করে আমরা এঙ্গেজমেন্টে চলে আসি। এখানে এখন আমাদের কাজ কি দেখেন, অ্যাডসের মধ্যে আমাদের কাজ কি, অ্যাডসের মধ্যে হলো আমাদের কাজ, আমরা যখন এঙ্গেজমেন্ট চালাবো তখন আমাদের যে ক্লায়েন্টের যে ফেসবুক পেজ যে থাকবে, সেই ফেসবুক পেজের মধ্যে আমরা আগেই কি করব, ভিডিও আপলোড করে দিব। আমরা যদি ভিডিও অ্যাডস ক্যাম্পেইন চালাই, যেহেতু আমরা ভিডিও ভিউজ দিছি, তাহলে আমরা ভিডিওটা আপলোড করে দিব সুন্দর একটা কন্টেন্ট লিখে। সুন্দর করে আমরা একটা কন্টেন্ট লিখবো আমাদের অ্যাডস রিলেটেড। ঠিক আছে, এটাকে বলা হয় কি অ্যাড কপি। যেখানে লিখছি না হাই কোয়ালিটি, অ্যাড কপি হবে আমাদের হাই কোয়ালিটি। তো আমাদেরকে হাই কোয়ালিটি একটা অ্যাড কপি লিখতে হবে সুন্দর করে, বিজনেস রিলেটেড একটা অ্যাড কপি লিখবো আমরা, সুন্দর করে ডেকোরেশন করব ইমোজি দিয়ে। ঠিক আছে, সুন্দর করে সেটাকে ডেকোরেশন করে আমরা কি করব, পেজের মধ্যে পোস্ট করব। ঠিক আছে, পোস্ট করার পরে আমাদেরকে এখানে বলতে ফেসবুক পেজ সিলেক্ট করতে। ধরেন আমরা এখান থেকে ফেসবুক একটা পেজ সিলেক্ট করে দিই, আমরা নিচে আসি, দেখি এখানে আমরা কোনো পেজ পাই নাকি। ধরেন এই পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে করবো কি, যে দেখেন এখানে অ্যাড সেটআপে ক্রিয়েটেড আছে না, এই জায়গায় ক্লিক করে দিবেন ইউজ এক্সিস্টিং পোস্ট। কারণ আমরা কি আমাদের যে ক্লায়েন্টের যে পেজ যে ছিল সেই পেজের মধ্যে আমরা অলরেডি পোস্ট করছি, আমরা চাচ্ছি সেই পোস্টটা আমরা এখানে দিব।
ঠিক আছে, দেন সিলেক্ট পোস্টে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টের পোস্টটাকে আমাদেরকে সিলেক্ট করে এখানে ওপেন করে দিতে হবে। ওকে, তো এই পোস্টটা আমার নাই, ঠিক আছে, যার কারণে এখানে আসতেছে না। তো এখানে আপনাদের ক্লায়েন্টের পোস্টটা শো করবে, জাস্ট শুধু পোস্টটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন, করলে এখানে আপনার ওপেন হয়ে যাবে পোস্টটা। এখন আমি যে এখানে যে 4টা অ্যাড সেট করলাম, 4টা অ্যাড সেট আন্ডারে 4টা অ্যাড কপি আছে, তাহলে কি মানে 4টা পোস্ট কি আলাদা আলাদা হবে? আই মিন অ্যাড কপিগুলো কি আলাদা আলাদা হবে? না, 4টা অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স আলাদা হবে, বাট অ্যাডস এর মধ্যে কি অ্যাড কপিগুলো আমার সেম থাকবে। বিষয়টা কি বুঝতে পারতেছেন কেউ? একটু বলেন তো, যে কোনো একজন বলেন, বুঝতে পারতেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, মানে এখন দেখ, ওডি থাকবে বাট অডিয়েন্স গুলো ভিন্ন হবে, মানে একটা অ্যাড টোটালি এক্স্যাক্টলি কেন আমাদের অডিয়েন্স গুলো ভিন্ন হবে? এখন দেখেন, আমাদের অ্যাড কপি এক থাকতেছে বাট অডিয়েন্স ভিন্ন হচ্ছে। কি কারণে অডিয়েন্সটা ভিন্ন হচ্ছে? কারণ আমি চাচ্ছি যে আমার যেই অডিয়েন্সটা সব থেকে বেটার পারফরমেন্স করবে সেই অডিয়েন্সকে নিয়ে আমি পরবর্তী অ্যাডস চালাবো। ঠিক আছে, এখন আমার কোন অ্যাড সেটের অডিয়েন্স সব থেকে বেটার পারফরমেন্স করতেছে এটা আমরা কিভাবে বুঝবো বলেন তো? একজন বলেন, কিভাবে বুঝবো যে কোন অ্যাড সেটের অডিয়েন্সটা বেটার পারফরমেন্স করতেছে? এখান থেকে যে কেউ বলেন। পিক্সেলের মাধ্যমে হলো 1 2 হলো যে এই যে আমরা যে আমাদের যে এখানে যে বাজেটটা যে দিছি, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যে দিছি, এই যে এখানে আমরা $20 দিছি না, ক্যাম্পেইনের কাজ কি দেখেন, ক্যাম্পেইন এই বাজেটটাকে অপটিমাইজ করবে। দেখেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট উইল ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাড সেট টু গেট মোর রেজাল্ট ডিপেন্ডিং ইউর পারফরমেন্স গোল। বিষয়টা বুঝছেন? মানে আমি এখানে যে $20 যে দিলাম, এই $20 এই 4টা অ্যাড সেটের মধ্যে কি করবে, ক্যাম্পেইন ভাগ করে দিবে। $5 $5 $5 $5 করে 4টা অ্যাড সেটে ভাগ করে দিবে। বাট এই অ্যাড সেটগুলোর মধ্যে যেই অ্যাড সেটের অডিয়েন্স সব থেকে বেশি পারফরমেন্স করবে, তখন ক্যাম্পেইন কি করবে, সব থেকে বেশি ডলার তার পিছনে ইনভেস্ট করবে। তাহলে কি আমরা বুঝতে পারতেছি না যে কোন অ্যাড সেটের অডিয়েন্সটা বেশি পারফরমেন্স করলো? বুঝতে পারলাম আমরা? কোথা থেকে বুঝবো ও এইভাবে ভাগ করে দিছে? এই যে দেখেন এইখানে, জি বলেন ভাইয়া, যে $20 দিলাম, যে এই $20 কি 4টা এডের জন্য $80 কাটবে নাকি $20 $20 4টা এডে, $20 4টা এডে চলে যাবে। 4টা এড সেটে $20 কে ভাগ করবে। দেখেন এখানে একটা জিনিসটা পড়েন একটু, আমি যে পড়ে যে শুনাইলাম কি বুঝলেন? দেখেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট উইল ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাড সেট টু গেট মোর রেজাল্ট ডিপেন্ডিং অন ইউর পারফরমেন্স গোল। চুজ অ্যান্ড বিট স্ট্র্যাটেজি ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং অন ইচ অ্যাড সেট। ভিডিওটা বুঝছেন? মানে এখানে বলতেছে আপনি যদি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যদি ইউজ যদি করেন, তাহলে ক্যাম্পেইন করবে কি, প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে সমান সমান ভাগে তার এই বাজেটটাকে ডিস্ট্রিবিউট করে দিবে, আই মিন ভাগ করে দিবে। বুঝছেন? তাহলে প্রত্যেকটা অ্যাড সেটে যদি সে যদি সমান ভাগে যদি ভাগ যদি করে, তাহলে আমাদের অ্যাড সেট কয়টা, 4টা, তাই না? 4টা, তাহলে $5 করে প্রত্যেকটা অ্যাড সেটে চলে যাচ্ছে। এখন আবার এখানে বলছে যেই অ্যাড সেটের রেজাল্ট সব থেকে ভালো হবে বা সব থেকে ভালো পারফরমেন্স করবে, সেই অ্যাড সেটের মধ্যে ক্যাম্পেইন সব থেকে বেশি ইনভেস্ট করবে। বিষয়টা বুঝছেন? মানে আমার যে $5 করে যে ভাগ যে করলো, এখন ধরেন আমার এই যে প্রথমের যে অ্যাড সেটটা, এই অ্যাড সেটে আমি যে অডিয়েন্সটা যে দিছি, এই অডিয়েন্সটা সব থেকে বেটার পারফরমেন্স করতেছে, তখন ক্যাম্পেইন করবে কি, পরবর্তী যে অ্যাড সেটের যে অডিয়েন্সগুলো যে আছে এদের কাছে আর মনে করেন যে আপনার ইনভেস্ট করবে না, তখন যে বেটার পারফরমেন্স করতেছে এই অ্যাড সেটের পিছনেই সে ইনভেস্ট করবে। তাহলে আমরা কি বুঝে ফেলতেছি না যে কোন অ্যাড সেটের অডিয়েন্স সব থেকে বেটার পারফরমেন্স করতেছে? এটা তো আমরা বুঝতে, জি বলেন, কোন অ্যাড সেটের অডিয়েন্স বেশি পারফর্ম করতেছে এটা আমরা বুঝবো কেমনে? আপনার এখানে তো ক্যাম্পেইন তো তার মধ্যেই বেশি ডলার ইনভেস্ট করতেছে। আপনি যখন এটা পুরোটা জনকে আপনি করলেন, করার পরে প্রশ্নটা হচ্ছে 4টা অ্যাড সেটের মধ্যে কোন অ্যাড সেটে টাকা বেশি খরচ হচ্ছে, ওটা আমরা কেমনে বুঝবো? আচ্ছা, এখান থেকে দেখি পাবলিশ করা যায় কিনা। ধরেন পাবলিশ, দেখি পাবলিশ হয় কিনা, মেবি হবে না, ড্রাফটে যায় নাকি, তাহলে দেখাতে পারবো আর কি। আচ্ছা, হবে না, এখান থেকে দেখি এটা আমি ড্রাফটে পাঠাতে পারি নাকি। ক্লোজ, এই যে ড্রাফটে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এইটা কি, এটা কিসের মধ্যে আছে দেখেন, ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইনে আছে না, এটা তো ক্যাম্পেইন। এখান থেকে অ্যাড সেটে যান, অ্যাড সেট আছে না এখানে। এখন এখানে অ্যাড সেট কয়টা, 1 2 3 4, আমরা 4টা অ্যাড সেট করছিলাম। এখন এই যে অ্যাড সেটের মধ্যে যে আপনার যে
রেজাল্ট যে ভালো যে আসছে কিভাবে বুঝবেন? রিচ, এই যে দেখেন রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কোস্ট পার রেজাল্ট, এখানে কি আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি যে আমার এই যে অ্যাডসেটটা যে আছে এই অ্যাডসেটের অডিয়েন্সটা আমার বেটার পারফরমেন্স করতেছে, বাকিগুলো আমার করতেছে না। তার মানে কি আমি ফাইন্ড আউট করতে পারতেছি যে আমার এই অ্যাডসেটের অডিয়েন্সগুলো কাজ ভালো করতেছে, তার মানে পরবর্তী যে অ্যাডসেটগুলো যে আছে এই অডিয়েন্সগুলো আমার দরকার নাই। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? জি ভাইয়া, বলতেছি কি যে এটাকে ফেসবুকে অটোমেটিক্যালি ওদের বাদ দিয়ে দেবে না আমরা বাদ দিতে হবে? না, এটাকে আমরা বাদ দিয়ে দিব, এই 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 অডিয়েন্সগুলোকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? এখন দেখেন, আমি যখন ক্যাম্পেইনকে বলে দিছি যে আমি তোমাকে $20 বাজেট দিয়ে দিলাম, এখন তোমার আন্ডারে আমি 4টা অ্যাড সেট করলাম, এখন এই যে 4টা অ্যাড সেটে আমি 4 ধরনের অডিয়েন্স দিছি, এখন ক্যাম্পেইন আমাকে বলছে কি যে এই বাজেটটা আমি 4টা অ্যাড সেটে ভাগ করে দিব, বাট যেই অ্যাড সেটের অডিয়েন্স সব থেকে বেটার পারফরমেন্স করবে পরবর্তী বাজেটটা আমি ওই অ্যাড সেটেই ইনভেস্ট করব। তার মানে কি আমার এই 3টে অ্যাড সেটের অডিয়েন্স যদি বেটার পারফরমেন্স না যদি করে, তাহলে ফেসবুক করবে কি এই অডিয়েন্সগুলোর উপরে কোনো ইনভেস্ট করবে না। আর আমার এটা মনে করেন যে আপনার বেটার পারফরমেন্স করতে, তখন এটার পিছনে ফেসবুক ইনভেস্ট করবে, বুঝছেন? তো এটার পিছনে যখন ইনভেস্ট যখন করবে তখন আমি বুঝতে পারবো যে এটার পিছনে ফেসবুক যখন ইনভেস্ট করতে, তাহলে আমার এই অ্যাডসেটের রেজাল্ট বেটার আসতেছে, বাকিগুলো আসতেছে না। তার মানে কি এটা হলো এই অ্যাডসেটের যে অডিয়েন্সটা এটা আমার রাইট অডিয়েন্স। বুঝছেন বিষয়টা? বুঝছেন? ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া। না না বুঝলে না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই, বুঝছেন? মানে হ্যাঁ, এটা আসতেছি পরে, না বুঝলে বলবেন যে বুঝি নাই, আর বুঝলে বলবেন যে বুঝছি, ঠিক আছে? কিন্তু চুপ থাকবেন না। সুন্দর বুঝাইছেন ভাই, অনেক সুন্দর বুঝাইছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে অ্যাডভান্টেজের কারণে কি এটা এই যে আপনাদের যে এইটা ওই যে অ্যাড সেটের যেটা যে 4টা অপশন, আমাদের যে ডেইলি বাজেট, ওই যে অ্যাডভান্টেজের কারণে যখন হচ্ছে ফেসবুক আমার দেখাচ্ছে কি যে আমার অ্যাড সেটে প্রথমটা দেখাচ্ছে বেশি রিচ করতেছে, হ্যাঁ, ওটা কি ওই অ্যাডভান্টেজের কারণে? ওইটা অ্যাডভান্টেজের কারণে, কারণ ওখানে ফেসবুক নিজেই বলে দিছে। দেখেন আমি এগেইন আবার যাই, আবার আপনাদেরকে এটা বুঝাই, ঠিক আছে? দেখেন এখানে ফেসবুক আপনাকে কি বলছে, ফেসবুক আপনাকে বলছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট উইল ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাড সেট টু গেট মোর রেজাল্ট ডিপেন্ডিং অন ইউর পারফরমেন্স গোল চুজ, ঠিক আছে? অ্যান্ড বিট স্ট্র্যাটেজি ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং টু ইচ অ্যাড সেট। এখানে জিনিসটা কিন্তু পড়লে আপনি বুঝতে পারতেছেন, আমার প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে সেই $20টাই কি ডিস্ট্রিবিউট করবে, আই মিন ভাগ করে দিবে। তারপরে যেই অ্যাড সেটের অডিয়েন্স সব থেকে বেটার পারফরমেন্স করবে পরবর্তী যে মানে ইনভেস্টটা সেটা সেই অ্যাড সেটে সে বেশি করবে, বাকি অ্যাড সেটগুলোতে করবে না, বুঝছেন? বাকি অ্যাড সেটগুলোতে সে করবে না। এখন আমরা যখন আমাদের ক্যাম্পেইনটা যখন আমরা চালাবো 7 ডেজ চালানোর পরে, তখন আমরা এই অ্যাড সেটে আসলে কি আমরা দেখতে পারবো যে আমার এই অ্যাড সেটটা বেটার পারফরমেন্স করছে। তো 7 ডেজের মধ্যে কি আমরা আমাদের যে টার্গেটেড যে অডিয়েন্স তাদেরকে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই যে 5টা এই অ্যাড সেটের মধ্যে 5টা অডিয়েন্স যে দিছিলাম, ধরেন এই অ্যাড সেটের মধ্যে আমি যে 5টা অডিয়েন্স দিছি সেই অডিয়েন্সগুলো হলো আপনার, ধরেন আমি এখানে দিলাম ক্লোথিং, মিন্স ফ্যাশন, ঠিক আছে? তারপর আপনার ওমান ফেসবুক, হ্যাঁ ধরেন এটাও দিয়ে দিলাম ওমেন্স ফ্যাশন, ঠিক আছে? তারপর আপনার ফ্যাশন অ্যান্ড স্টাইল, ঠিক আছে? তারপর আপনার ধরেন এখানে আমরা দিয়ে দিলাম আর কি দেওয়া যায়, বাচ্চাদের ধরেন এখানে আমরা আরেকটা দিয়ে দিলাম বেবি ফ্যাশন বা কিডস ফ্যাশন দিয়ে দিই, ধরেন বাচ্চাদের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিডস ফ্যাশন দিয়ে দিই, ঠিক আছে? কিডস ফ্যাশন ধরেন এই যে 4টা অডিয়েন্স, এই 5টা অডিয়েন্স আমার বেটার পারফরমেন্স করছে। এখন আমি এই যে 7 দিন যে অ্যাডস যে চালাইলাম, এই যে 7 দিন যে আমি যে অ্যাডসটা যে রান যে করলাম, আমি এই 5টা অডিয়েন্সকে কি আমি পেয়ে গেলাম যে এই 5টা অডিয়েন্স আমার বেটার পারফরমেন্স করতেছে। তার মানে কি বাকি অডিয়েন্সগুলোর আমার কি দরকার নাই। তখন আমি করব কি, আমি এখান থেকে ক্যাম্পেইনে আসে আমার যে অ্যাডসটা যে আছে এই অ্যাডসটাকে আমি পুশ করে দিব, এঙ্গেজমেন্ট অ্যাডসটা কি করব, পুশ করে দিব, ঠিক আছে? যে তোমাকে এটা চালাতে হবে না, তুমি এখন বন্ধ থাকো। তারপর আমাদের পরবর্তী অ্যাডস কি হবে, পরবর্তী অ্যাডস আমাদের এই সেম জিনিসটাই থাকবে, ঠিক আছে? সেমটা থাকবে, যার শুধু এখানে বাজেটটা তঙ্গা হয়ে যাবে কি জানেন, 20 থেকে 30, এইটা হয়ে যাবে আমাদের ডেইলি বাজেট। অ্যাডস ডিউরেশন থাকবে 7 ডেজ, অবজেক্টিভ এখানে চেঞ্জ হয়ে যাবে, কি হবে, ট্রাফিক, ওকে? ট্রাফিক হয়ে যাবে।
এখন দেখেন আমি যেই অডিয়েন্স আমার বেটার পারফরমেন্স করছে এই অডিয়েন্সের কাছে কি অলরেডি আমি এঙ্গেজমেন্ট অ্যাডস চালাইছি, তাই না? এঙ্গেজমেন্ট চালাইছি। এখন পরবর্তী আমি যখন এই সেম অডিয়েন্সের কাছে যখন আমি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব, ধরেন আমি ক্রিয়েটে গেলাম, এখান থেকে ট্রাফিকে গেলাম, ঠিক আছে? সেম অডিয়েন্সের কাছে আমি যখন ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব তখন কিন্তু এই অডিয়েন্সদের পসিবিলিটি থাকবে আমাদের ওয়েবসাইট পর্যন্ত যাওয়ার, থাকবে না? কারণ এদেরকে আমি এর আগে কিন্তু অ্যাড কিন্তু দেখাইছি এবং এদেরকে আমি আমার বিজনেসের সঙ্গে ইন্টারেক্ট করাইছি। দ্বিতীয়বার সেম অডিয়েন্সের কাছেই আমি আবার এগেইন অ্যাড দিচ্ছি, তাহলে কি তাদের পসিবিলিটি থাকবে না আমার ওয়েবসাইট পর্যন্ত যাওয়ার? বলেন, ক্লিয়ার করেন। অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে, কারণ সে আমার ওয়েবসাইট পর্যন্ত যাবে। তো এই যে আমরা যে এটা যে চালাবো, এই যে আমাদের যে দ্বিতীয় যে ক্যাম্পেইনটা, ঠিক আছে, আই মিন সেকেন্ড ক্যাম্পেইন আমাদের যেটা চলবে, এটাতে আমাদের ডেইলি বাজেটটা কি বাড়ায় দিতে হবে। তখন আমাদের বাজেটটা এখান থেকে আপনার $20 থেকে $30 আমাদেরকে বাজেট রাখতে হবে, ঠিক আছে? অ্যাড ডিউরেশন এগেইন 7 days থাকবে, অবজেক্টিভ ট্রাফিক থাকবে, অ্যাড ফরম্যাট আমরা ভিডিও যেটা দিয়েছিলাম সেটাই থাকবে, অ্যাড কপি আমাদের যা ছিল তাই থাকবে, আমাদের পিক্সেল সেটআপ করা থাকবে কারণ আমরা রিমার্কেটিং করব, দেন আমরা অডিয়েন্স রিসার্চ যেটা আমরা করতেছি, দেন এই যে আমাদের যে টার্গেটেড যে অডিয়েন্স, এই টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি এগেইন অ্যাডস চালাবো। কি অ্যাডস চালাবো? ট্রাফিক। তো ধরেন এই যে ট্রাফিকের যে চালাইলাম তার কাছে, ঠিক আছে, সেম অডিয়েন্সের কাছে যখন ট্রাফিক যখন চালাবো তখন কিন্তু এই অডিয়েন্সগুলো আমার ওয়েবসাইট পর্যন্ত যাবে, ঠিক আছে? তো এখন ধরেন এঙ্গেজমেন্ট আমরা যখন চালাইছি, এখান থেকে ধরেন আমাদের অডিয়েন্স, ধরেন আপনার আমরা অডিয়েন্স পাইছি, ধরেন অডিয়েন্স পাইছি আমরা এখানে অডিয়েন্স পাইছি ফর এক্সাম্পল হিসেবে ধরেন 10,000 অডিয়েন্স আমরা পাইছি। এখন এই 10,000 অডিয়েন্সের কাছে আমি এগেইন অ্যাডস দেখাইলাম। এখন এখান থেকে ধরেন আমার এই এগেইন অ্যাডস দেখানোর কারণে আমার ওয়েবসাইটে অডিয়েন্স গেল আপনার 8,000 ফর এক্সাম্পল, ধরে নেন অডিয়েন্স গেল আমার 8,000, এখান থেকে আমার 8,000 অডিয়েন্স গেল, ঠিক আছে? এখন পরবর্তী কি করব জানেন? এই সেম অডিয়েন্সের কাছে আমি এগেইন অ্যাডস চালাবো। আমার জাস্ট শুধু কি হবে, অবজেক্টিভ চেঞ্জ হয়ে যাবে, এখানে চলে আসবে কনভার্সন, ঠিক আছে? সেম অডিয়েন্স আমি সেম অডিয়েন্সের কাছে এঙ্গেজমেন্ট চালাইছি, তারপরে আবার ওই অডিয়েন্সের কাছে আমি কি চালাইছি? ট্রাফিক। তাদেরকে আমি আমার ওয়েবসাইট পর্যন্ত নিয়ে গেছি। দেন সেম অডিয়েন্সের কাছে আমি চালাবো কনভার্সন, এবং আমি ফেসবুককে কি বলবো? ফেসবুককে আমি বলে দিব এখান থেকে পিক্সেল, আমাদের পিক্সেল সেটআপ করা আছে না? আমাদের পিক্সেল সেটআপ করা আছে, আমরা জাস্ট শুধু এখানে শুধু আমরা চেঞ্জ করে দিব, আমাদের লোকেশনটা চেঞ্জ করে দিব, ক্যাম্পেইন অবজেক্টিভ জাস্ট সেল করে দিব। সেল করে দেওয়ার পরে আমরা অ্যাড সেটে যাবো, অ্যাড সেটে যায় আমরা পিক্সেলকে কি বলবো? এখান থেকে তো আমাদের ওয়েবসাইট সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা পিক্সেলকে বলে দিব, ধরেন আমরা এখান থেকে আমাদের পিক্সেল আইডিটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা পিক্সেলকে বলবো পারচেস, ওকে? বলে আমি সেম অডিয়েন্সের কাছে কি করব? এগেইন অ্যাডস চালাবো। কি অ্যাডস চালাবো? কনভার্সন অ্যাডস। তাহলে আমার জি বলেন। এই পরবর্তী অ্যাডে কি অ্যাডসেট কয়টা হবে? একটা করে তখন আর মাল্টিপল থাকতেছে না। মাল্টিপল কি কারণে করলাম? আমার রাইট অডিয়েন্সটাকে আমি রিসার্চ করে বের করার জন্য, অডিয়েন্সটাকে রিসার্চ করে বের করার জন্য। আমি তো আমার অডিয়েন্স পেয়ে গেছি, এই যে আমার অডিয়েন্স এগুলা। তাহলে পরবর্তী অ্যাডসটা আমার একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডসের উপরে চলবে, তখন আমার আর মাল্টিপল আর দরকার নেই, আমার প্রয়োজন নেই, আমি পাই গেছি আমার অডিয়েন্স, ঠিক আছে? তো এই যে সেম অডিয়েন্সের কাছে আমি যখন ট্রাফিক যখন চালাইলাম, সেখান থেকে আসলো 8,000 ট্রাফিক আমার গেল ওয়েবসাইটে। এখন এদের কাছে যখন আমি কনভার্সন করব, কনভার্সন অ্যাডস ক্যাম্পেইন চালাবো, তখন আমি ফেসবুককে কি বলছি? সেলস। এখন আমি যে ফেসবুককে যে বলছি আমার পারচেস লাগবে, ফেসবুককে আমাকে কি পারচেস আনে দিবে? কনভার্সন বলতে আসলে আমরা কি বুঝি, এটা একটু ক্লিয়ার করবেন আমাকে একজন। কনভার্সনটা বলতে কি বুঝি? কনভার্সন বলতে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে প্রোডাক্টের ডিটেইলস জানতে চাইছে বা এই জাতীয় কথা হইছে, সে কিনবে কিনা নিশ্চিত না, কিন্তু কাস্টমারের সাথে হচ্ছে শপ ওনারের কথোপকথন হয়েছে। ঠিক আছে, আপনি যেভাবে বুঝাইছেন এটাও কনভার্সনটাকে বলা হয় একটা কমপ্লিট অ্যাকশন, ঠিক আছে? কমপ্লিট অ্যাকশনটা কি? আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ করছি না, আমাদের তো ওয়েবসাইটে আমরা পিক্সেল সেটআপ করছি। এখন কোনো একজন অডিয়েন্স, ধরেন এই যে ট্রাফিক, যাদেরকে আমরা ট্রাফিকে যারা নিয়ে গেলাম ট্রাফিকে, তো এই যে ট্রাফিকের যে অডিয়েন্সগুলো, যে 8,000 অডিয়েন্স যে গেছে, এই অডিয়েন্সের মধ্যে কি সবাই কি শুধু আমার ওয়েবসাইট পর্যন্ত যাবে? কেউ তো আমার প্রোডাক্ট ভিউ করতে পারে, তাই না? একটা প্রোডাক্ট তার ভালো লাগছে, সে ভিউ করতে পারে। তো এই যে প্রোডাক্টটা যে ভিউ যে করলো, ঠিক আছে, এটাতে ফেসবুক একটা কনভার্সন হিসেবে নিবে। কনভার্সন হলো কমপ্লিট একটা অ্যাকশন ঘটানো। আমার ওয়েবসাইটে গিয়ে কেউ যদি ভিউ কন্টেন্ট করে, কেউ যদি অ্যাড টু কার্ট করে, বা কেউ যদি
চেক আউট করে বা কেউ যদি পারচেস যদি করে, সেগুলোকে ফেসবুক একটা করে কনভার্সন হিসেবে নেয়। ঠিক আছে? সো কনভার্সন মানেই যে পারচেস এমনটা না, সে ভিউ কন্টেন্টও করতে পারে, এড টু কার্টও করতে পারে, চেক আউটও করতে পারে, পারচেসও করতে পারে। তো আমরা এখানে যে ট্রাফিক অ্যাডসটা যে দিলাম, এই যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমরা যেটা চালাইছি সেম অডিয়েন্সের কাছে, এই অডিয়েন্স থেকে কিন্তু 8,000 অডিয়েন্স যে গেছে, এখান থেকে দেখবেন না হলেও 200 অডিয়েন্স কেউ ভিউ কন্টেন্ট করছে, কেউ এড টু কার্ট করছে, কেউ চেক আউট করছে, এবং কি পারচেস হওয়ারও পসিবিলিটি থাকে। দেন আমরা কি করলাম, এগেইন সেম অডিয়েন্সের কাছে আমি কনভার্সন অ্যাডস চালালাম, এবং আমি ফেসবুককে কি বললাম যে পারচেস, আমার পারচেস প্রয়োজন। কার মাধ্যমে বললাম? পিক্সেলের মাধ্যমে বলে দিলাম যে পারচেস লাগবে, বা যারা পারচেস অডিয়েন্স তাদেরকে তুমি অ্যাডসটা এগেইন শো করাও। ঠিক আছে? আমার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে তো দেখাবা, এবং যারা পারচেস করতে ইন্টারেস্টেড তাদের কাছেও তুমি অ্যাডসটা দেখাবা। ফেসবুককে আমি বলে দিলাম। তখন ফেসবুক করবে কি, আমার যে টার্গেটেড যে অডিয়েন্সগুলো তাদের কাছে সে অ্যাডস দেখাবে, এবং এদের মতো যারা সিমিলার অডিয়েন্স যারা পারচেস করতে ইন্টারেস্টেড তাদের কাছেও ফেসবুক অ্যাডসটা দেখাবে। তো সেখান থেকে আমার কি হতে পারে, ভিউ কন্টেন্ট হতে পারে, এড টু কার্ট হতে পারে, চেক আউট হতে পারে, কিংবা কি পারচেস হতে পারে। তো যখন আমরা যখন আমরা থার্ড ক্যাম্পেইনটা চালাবো, আমাদের এই যে থার্ড ক্যাম্পেইনটা যখন আমরা চালাবো, তখন আমাদের এখানে অবজেক্টিভ আসবে কনভার্সন, বাট আমাদের বাজেটটা কি বেড়ে যাবে। বাজেট কত হবে? $35 থেকে $45 পার ডে, এটা থাকবে আমাদের বাজেট। ঠিক আছে? এবং এটা আমরা চালাবো 7 ডেজ। তো এই 7 ডেজে কোনো অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিউ কন্টেন্ট করতে পারে, কেউ এড টু কার্ট করতে পারে, কেউ চেক আউট করতে পারে, এবং কেউ পারচেস করতে পারে। ঠিক আছে? কেউ পারচেস করতে পারে। তো এখন এই যে কতজন ভিউ কন্টেন্ট করলো, কতজন এড টু কার্ট করলো, কতজন চেক আউট করলো, কতজন পারচেস করলো, এটা আমরা আসলে দেখবো কোথা থেকে? একটু বলেন তো, এটা আমরা কোথা থেকে দেখবো? পিক্সেলের মাধ্যমে দেখবো, পিক্সেলের মাধ্যমে। কারণ আমরা কি পিক্সেল অলরেডি সেট আপ করেছি। ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে পিক্সেল আছে। তখন আমাদের এই যে অ্যাডস ক্যাম্পেইন, এই যে আমাদের ডিউরেশনটা যে শেষ যে হলো এই যে কনভার্সনের, তখন আমাদেরকে কি করতে হবে? রিমার্কেটিং কনভার্সন অ্যাডস ক্যাম্পেইন চালাতে হবে। ফোর্থ অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের হবে রিমার্কেটিং কনভার্সন। এই ফোর্থ অ্যাডস ক্যাম্পেইনটা এখানে চলে আসবে কনভার্সনের জায়গায় কি রিমার্কেটিং কনভার্সন। রিমার্কেটিং কনভার্সন হবে। রিমার্কেটিং কনভার্সনটা কিভাবে চলবে? এটার আবার বাজেট চেঞ্জ হয়ে যাবে। বাজেট কত হবে? $55 থেকে $65 পার ডে। ঠিক আছে? এবং যতদিন না সেলস আসবে ততদিন আমরা এটা চালাবো। এটা অ্যাডস ডিউরেশন কি থাকবে? আনলিমিটেড। যতদিন না বেটার রেজাল্ট আসতেছে ততদিন আমরা এটা চালাবো। অ্যাড ডিউরেশন এটা আনলিমিটেড। যতক্ষণ পর্যন্ত আমার বেটার রেজাল্ট না আসতে বা যতক্ষণ পর্যন্ত আমি সেলস না নিয়ে আসতে পারছি ততদিন পর্যন্ত আমার এটা চলবে। কিভাবে চলবে? তখন আমার এই যে আমার যে ইভেন্ট যে আছে, আমাদের ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে। কিভাবে? ধরেন এখন এই যে 8,000 অডিয়েন্স, এখানে যে দেখাইলাম আপনাদেরকে 8,000 অডিয়েন্স, এই 8,000 অডিয়েন্সের কাছে আমি কি চালালাম? কনভার্সন চালালাম। তাহলে কনভার্সন চালানোর পরে আমার ধরেন ওয়েবসাইটের মধ্যে 5,000, এখান থেকে ধরেন আপনার 5,000 অডিয়েন্স ভিউ কন্টেন্ট করছে। ঠিক আছে? দেন ধরেন এখান থেকে এটা যদি কমায় যদি ধরি, 1,000 অডিয়েন্স এড টু কার্ট করছে, ফর এক্সাম্পল হিসেবে। ঠিক আছে? এড টু কার্ট করছে। তারপর ধরেন এগেইন যদি আমরা এটাকে আবার নেই কপি করে, ধরেন 500 অডিয়েন্স চেক আউট করছে। ঠিক আছে? তো এখন এখানে সব থেকে ভ্যালু বেশি কোনটার? ভিউ কন্টেন্ট, এড টু কার্ট না চেক আউট? বলেন, এদের সব থেকে ভ্যালু কোনটার বেশি আসতেছে? চেক আউট। অডিয়েন্স সাইজ কোনটাতে বেশি? রিমার্কেটিং এর ক্ষেত্রে অডিয়েন্স সাইজ কোনটাতে বেশি? ভিউ কন্টেন্ট। তখন আমাদেরকে করতে হবে কি? অডিয়েন্স ধরতে হবে পিক্সেল থেকে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স আপনারা ক্রিয়েট করছেন না? লুকঅ্যালাইক অডিয়েন্স যেগুলো। আচ্ছা, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছেন? জি ভাইয়া। কাস্টম অডিয়েন্স যখন ক্রিয়েট করেন তখন কিন্তু নিচের দিকে একটা অপশন দেয় সিলেক্ট করার, ইভেন্ট।
দেখছেন ওটা? জি ভাই। ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের পিক্সেলে যে ইভেন্টগুলো থাকে, যেমন ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, চেক আউট, এটা দেখছেন না? তখন আমাদেরকে করতে হবে কি, ধরেন 5000 অডিয়েন্স আমার প্রোডাক্ট ভিউ কন্টেন্ট করছে, আমি পরবর্তীতে করব কি, এই 5000 অডিয়েন্সকে আমি ধরবো, কার মাধ্যমে? কাস্টম অডিয়েন্সের মাধ্যমে। এই 5000 অডিয়েন্সকে আমি ধরবো, ধরার পরে এই 5000 অডিয়েন্সের কাছে আমি অ্যাডস চালাবো, ঠিক আছে? এবং আমি পিক্সেলকে কি বলবো তখন, দেখেন এই 5000 অডিয়েন্সের কাছে অ্যাড জন্য চালাবো, তখন পিক্সেলকে কি বলবো? পিক্সেলকে এখানে বলে দিব যে ভিউ কন্টেন্ট, আমরা অডিয়েন্স ধরছি কিসের? ভিউ কন্টেন্টের, পিক্সেলকে বলবো ভিউ কন্টেন্ট, ঠিক আছে? এবং নিচে আসবো, নিচে আসার পরে এখানে আমাদের কোনো ডিটেল টার্গেটিং থাকবে না, তখন এই যে কাস্টম অডিয়েন্স যে আছে, ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স, এই যে দেখেন কাস্টম অডিয়েন্স সার্চ, এখানে ক্লিক করেন, এইটা ধরেন আমার কাস্টম অডিয়েন্স হলো এটাকে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? আপনার ধরেন এটা ভিউ কন্টেন্ট কাস্টম অডিয়েন্সটা, এটা আপনি সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, যা শুধু নেক্সট করে পাবলিশ করে দিবেন, কাজ শেষ। আমরা ভিউ কন্টেন্ট অডিয়েন্স এখানে ধরছি, পিক্সেলকেও বলে দিছি যে যারা ভিউ কন্টেন্ট করছে তাদের কাছে তুমি এগেইন অ্যাডসটা দেখাও। তখন ফেসবুক করবে কি, যারা আমাদের প্রোডাক্টগুলো ভিউ কন্টেন্ট করছে তাদের কাছে এগেইন অ্যাডস দেখাবে, ঠিক আছে? তো যারা ভিউ কন্টেন্ট করছে তাদের পসিবিলিটি থাকে না এড টু কাট করার, কারণ তারা তো ভিউ কন্টেন্ট করছে অলরেডি, এবং তাদের কাছে এগেইন অ্যাডস দেখাবে, তাহলে কি তারা কি আমার প্রোডাক্টটা এড টু কাট করবে না? বলেন করবে কি না? তো ধরেন এখান থেকে 2500 অডিয়েন্স এড টু কাট করছে, 2500 অডিয়েন্স এড টু কাট করছে। এখন পরবর্তী কি করতে হবে, পরবর্তী ক্যাম্পেইনটা চলবে আমাদের যে এড টু কার্ট যে অডিয়েন্স গুলো করছে সেই অডিয়েন্স গুলোকে দিয়ে। তখন আমরা এড টু কার্টের উপরে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, এবং জাস্ট শুধু এখানে গিয়ে আমাদের ইভেন্টটা চেঞ্জ হয়ে যাবে। ইভেন্ট কি হবে, ইভেন্টটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব, পিক্সেলে আসে এখানে বলে দিব এড টু কার্ট, ঠিক আছে? এবং এখান থেকে আমরা অডিয়েন্সটাকে চেঞ্জ করে দিব, এই অডিয়েন্সটাকে আমরা ক্লোজ করে দিব, এবং আমাদের যে এড টু কার্টের যে অডিয়েন্সটা আসে সেটাকে আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এগেইন আমরা পাবলিশ করে দিব। তার মানে কি, আমরা এড টু কার্ট অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম কাস্টম অডিয়েন্সের মাধ্যমে, এবং পিক্সেলকেও বলে দিলাম যারা এড টু কার্ট করছে এগেইন তাদের কাছে তুমি অ্যাডসটা দেখাও। তো পিক্সেল যারা এড টু কার্ট করছে তাদের কাছে যখন এগেইন জনকা অ্যাড জনকা দেখাবে, তখন কি তাদের পসিবিলিটি থাকবে কি চেক আউট করার? চেক আউট করার পসিবিলিটি থাকবে না? বলেন। আমরা কিন্তু বারবার কিন্তু আমার পটেনশিয়াল কাস্টমার গুলোর কাছে কিন্তু অ্যাড কিন্তু দিচ্ছি, তাহলে কি যারা এড টু কার্ট করছে তাদের কাছে এগেইন যখন অ্যাড জনকা যাবে, তখন কি তাদের পসিবিলিটি থাকবে না? তারা চেক আউট করবে, থাকবে কি না? থাকবে। তাহলে এখান থেকে ধরেন 2500 থেকে ধরেন 1200 অডিয়েন্স আপনার চেক আউট করছে। এখন আপনি যখন এই 1200 চেক আউট অডিয়েন্সকে আপনি যখন কাস্টম অডিয়েন্সের মাধ্যমে যখন নিয়ে আপনি এদের কাছে যখন অ্যাড যখন দিবেন, তখন এখান থেকে যেই অডিয়েন্সটা আপনার পারচেস করবে, ঠিক আছে, এখান থেকে ধরেন আমি চেক আউট সিলেক্ট করে দিলাম, ইনিশিয়েট চেক আউট, এখান থেকে আমি চেক আউট অডিয়েন্স দিয়ে দিলাম। এখন এই যে 1200 অডিয়েন্সের কাছে যে চেক আউট যারা করছে, এই 1200 অডিয়েন্সের কাছে যখন এগেইন যখন অ্যাড যখন দেবে, ধরেন এখান থেকে 600 অডিয়েন্স, অর্ধেক অডিয়েন্স আমার প্রোডাক্টটা পারচেস করবে, ঠিক আছে? এই যে 600 অডিয়েন্স যে পারচেস যে করবে, এটাই হলো আমার পটেনশিয়াল কাস্টমার। তাহলে ফানেলের সিস্টেমটা কি বুঝলেন? ফানেলটা আসলে কিভাবে কাজ করবে? মানে হ্যাঁ, লুক লাইক অডিয়েন্স আপনি চাইলে অ্যাড করতে পারেন। লুক লাইক অডিয়েন্স কিন্তু আপনার স্ট্রং অডিয়েন্স, ঠিক আছে? লুক লাইক অডিয়েন্সটা কি, আপনি যেই অডিয়েন্সটা নিচ্ছেন এই অডিয়েন্সের মতো সিমিলার যে অডিয়েন্স গুলো যে থাকে তাদেরকে পর্যন্ত টার্গেট করে, ঠিক আছে? বাট আপনি যদি চান যে আপনি এক্সাক্ট অডিয়েন্সের কাছে অ্যাড দিবেন যারা অলরেডি আছে ওয়েবসাইটে, আমি অন্য কোনো অডিয়েন্সের কাছে দিতে যাচ্ছি না, তাহলে আপনি কাস্টম অডিয়েন্স থেকে তাকে ধরবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনি? আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। ফার্স্ট ক্যাম্পেইনেতে আমরা 4টা অ্যাড সেট করছি। হ্যাঁ, এখন সেক্ষেত্রে যে আমাদের 4টা ইমেজ আছে, এখন ইমেজকে আমরা 4টা দিব নাকি একটা ইমেজ থাকবে বা একটা ভিডিও থাকবে? আমাদের অডিয়েন্স গুলো আলাদা হবে, বাট আমার অ্যাডটা থাকবে সেম, আমার অ্যাডস কপিটা সেম থাকবে, বাট আমার অডিয়েন্সটা আলাদা হবে। কেন? কারণ আমি আমার যে টার্গেটেড অডিয়েন্স তাকে আমি ফাইন্ড আউট করতে যাচ্ছি, এবং তাকে ফাইন্ড আউট করার পরে কি পরবর্তীতে আমি তার কাছে অ্যাডসটা রান করতেছি, বুঝছেন না? কি কারণে? কারণ এখান থেকে আমি একটা ভালো একটা রেজাল্ট গেইন করার জন্যই আমি পরবর্তীতে এই ক্যাম্পেইনগুলো রান করতেছি। তাহলে কি এই যে ফানেলের যে সিস্টেমটা, এটা কি আমরা কি ক্লিয়ার? একটু বলবেন আমাকে। জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই বিষয়টা আসলে ফানেলটা কিভাবে কাজ করে? জি ভাই, আমার এটা বুঝতে পারছি। এবং এখানে আমি একটু কথা বলি যে আমরা যে এই যে অডিয়েন্স গুলো